কদিন আগে আমেরিকা বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘটা করে তাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি আয়োজন করল। এবং মজার ব্যাপার হচ্ছে সেখানে জামাত ইসলাম সহ বিভিন্ন দল অংশগ্রহণ করল এবং সংসদের ডেপুটি স্পিকারও উপস্থিত ছিলেন। ঘটা করে ব্যাপারগুলো হলো, সেখানে আমেরিকার জাতীয় সঙ্গীত গাওয়া হলো এবং জাতীয় সঙ্গীতের সময় জামাতের সদস্যদের সবাইকে উঠে দাঁড়িয়ে সম্মান দেখাতেও জানা গেল। কিন্তু আমরা এবারের সংসদ অধিবেশন শুরু হওয়ার দিনে জাতীয় সঙ্গীত গাওয়ার সময়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানোর সময় জামাতের এমপিদের বসে থাকতে দেখেছিলাম। অতঃপর তড়িঘড়ি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাসনাত আবদুল্লাহ বারবার চিৎকার করে তাদেরকে দাঁড়াতে বলছিলেন। কিছুক্ষণ পর কয়েকজন দাঁড়ালেও এই ব্যাপারটা যথেষ্ট সমালোচনা হয়েছিল। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দাঁড়ানোর ব্যাপারটাতে তাদের এক ধরনের দ্বিমত রয়েছে, কারণ তারা মনে করে যে জাতীয় সঙ্গীত গাওয়া হবে, সেখানে দাঁড়িয়ে সম্মান করা এটা এক ধরনের শিরক। কিন্তু আমেরিকার জাতীয় সঙ্গীতের সময় বেশ কল্লা উঁচু করে তাদেরকে সম্মান দেখাতে দেখা গেছে এবং সেখানে এরকম ঘোষণাও এসেছে, ককাস গঠিত হয়েছে। ককাস নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে একটা দিন পুরো সময় লাগবে। মূলত আমেরিকার স্বার্থে বাংলাদেশের সংসদ সদস্যদের নিয়ে একটা বডি তৈরি করা হয়েছে, যে বডিকে ককাস বলা হচ্ছে, যারা আমেরিকার স্বার্থে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করবে সংসদে এবং আমেরিকার পক্ষে তারা কথা বলবে। যেখানেও জামাতের এমপিদের অংশগ্রহণ রয়েছে, বিএনপির এমপিদেরও অংশগ্রহণ রয়েছে। আমেরিকার বিভিন্ন কর্মকাণ্ডে, আমি স্পেসিফিক কোনো ইস্যুকে বলছি না, আমেরিকার বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তদের নানাভাবে কাছে টানা কিংবা তার পরিবারকে কাছে টানার ব্যাপারও আমরা লক্ষ্য করেছি। এরপরে আমরা জামাতের প্রধানকে এরকম বলতেও শুনেছি যে মুক্তিযুদ্ধের সময় থেকে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু, সেটা নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক, যে বিতর্ক থামছেই না। এবং সেই বিতর্কে এবার অংশগ্রহণ করতে আমরা দেখলাম এনসিপির আলোচিত নেত্রী, যিনি জামাতের সঙ্গে এনসিপির জোটের পরে দলের কার্যক্রম থেকে নিজেকে বিরত রেখেছেন এবং এনসিপির ফ্রন্টলাইন নেত্রী হিসেবেই আমরা তাকে চিনি, সামান্তা শারমিন। তিনি তীব্র প্রতিবাদ করেছেন এবং কটাক্ষ করেছেন। সাথে অন্যরাও বলছেন, বাস্তবতা কি? আমেরিকা কি সত্যিই আমাদের মুক্তিযুদ্ধের সময় থেকে বন্ধু? আমেরিকা কি কোনো কালেই আমাদের বন্ধু ছিল? এই বিতর্কগুলো অনেকে তুলছেন। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি সামান্তা শারমিন সহ অন্যান্য বুদ্ধিজীবীরা কে কি বলছেন এই বিষয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকা সত্যি সত্যি আমাদের বন্ধু কিনা, 1971 সাল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট থেকে আমাদের বন্ধু কিনা এই বিতর্ক উঠছে যখন জামাতের আমির বলছেন 71 সাল থেকে আমেরিকা আমাদের বন্ধু না, শুধু পরীক্ষিত বন্ধু, মানে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। কিন্তু 71 সালে আমরা কি দেখেছিলাম সেই ইতিহাস তো আমরা জানি, যে 71-এ আমেরিকার ভূমিকা কি ছিল, বাংলাদেশের পক্ষে নাকি পাকিস্তানের পক্ষে। একেবারে ইতিহাসে স্পষ্ট জলজল করছে, 71-এ আমেরিকা পাকিস্তানের পক্ষে অংশ নিয়েছিল, পাকিস্তানের যুদ্ধে সহযোগিতা করেছিল, অস্ত্র অর্থ সব কিছু দিয়ে। দ্য পোস্ট একটা ফটোকার্ড তৈরি করেছে জামাতের আমিরের বক্তব্য এবং সামান্তা শারমিনের বক্তব্য নিয়ে। এই ফটোকার্ডটা দেখে নিতে পারেন, যেখানে জামাতের আমিরের বক্তব্য আছে এরকম: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু। মূলত তিনি বলেছেন যে 71 সাল থেকে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। এর উত্তরে প্রতিক্রিয়ায় সামান্তা শারমিন যেটা বলছেন যে ঠিকই আছে, জামাত, আল বদর, আল শামস আর প্রায় হারতে বসা পাকিস্তান সেনাবাহিনীর সহায়তার জন্য আমেরিকা 7ম নৌবহর পাঠিয়েছিল না? কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ আর জামাত এক না।
এই বক্তব্য তিনি দিচ্ছেন যে বাংলাদেশ এবং জামাত এক না। সামান্তা শারমিন যে পোস্টটা দিয়েছিলেন সেই ফেসবুক পোস্টটা একটু দেখে নিন। সেখানে জামাতের বক্তব্য সম্বলিত একটা ফটো কার্ড শেয়ার করে তিনি লিখেছিলেন যে যেটুকু পড়লাম সেটা কিন্তু সমস্যা হচ্ছে জামাত এবং বাংলাদেশ এক না। এরপরে তিনি লিখেছেন বাংলাদেশের সংসদের দক্ষিণ প্লাজায় কেন মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন করতে হলো, এই প্রশ্নও তিনি করেছেন। অর্থাৎ এই প্রশ্ন আবার সরকারের দিকে যায় যে এটা কেন করতে হলো। আমরা দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে দেখেছি যে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের দাসত্বে পরিণত করেছে, ভারতের সঙ্গে গোলামির চুক্তি করেছে, ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, এরকম বহু বক্তব্য তো আমরা শুনেছি। কিন্তু আওয়ামী লীগের সময়ও সংসদের দক্ষিণ প্লাজায় কখনো ভারতের জাতীয় দিবস কিংবা স্বাধীনতা দিবস পালিত হয়েছে? হয়নি তো। তাহলে আমেরিকার স্বাধীনতা দিবস বাংলাদেশে, তাও আর সংসদের দক্ষিণ প্লাজায় করতে হলো কেন? যে আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের স্পষ্ট বিরোধিতা করেছিল। হ্যাঁ, আমেরিকার স্বাধীনতা দিবস জাতীয় দিবস পালিত হতেই পারে, কোনো একটা হলে হতে পারে, আমেরিকান দূতাবাসে বহু বড় জায়গা আছে সেখানে হতে পারে, চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হতে পারে, যে কোনো একটা অডিটোরিয়ামে হতে পারে, হতেই পারে। কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এই জায়গাটা বেছে নেওয়াটাতেই বিতর্ক তৈরি হচ্ছে এবং অনেকে সমালোচনা করছেন। এই ব্যাপারে আমরা দেখছি যে আলতাফ পারভেজ, লেখক এবং গবেষক, তিনি বলছেন, এই পোস্টের এই ফটোকার্ডটা দেখে নিন, তিনি বলছেন যে গাজার গণহত্যার প্রতিবাদে সমাবেশ ডেকে উত্তেজক বক্তব্য দেব, ককাস অব আমেরিকাতেও সদস্য হব, পশ্চিমা গণতন্ত্রকে বলবো কুফরি, স্লোগানে বলবো সাম্রাজ্যবাদ নিপাত যাক, আর রাষ্ট্রদূতের সামনে পরীক্ষিত বন্ধু বলে লুটিয়ে পড়ব। হে হে হে, এই বক্তব্য তিনি দিচ্ছেন। মানে একদিকে গাজার গণহত্যার প্রতিবাদ করব, একদিকে ফিলিস্তিনের পতাকা উড়াবো, একদিকে রাস্তায় মিছিল করব খামিনির পক্ষে, অন্যদিকে আমেরিকার রাষ্ট্রদূতের সামনে গদগদ হয়ে বলবো যে আমেরিকা আমাদের 71 সাল থেকেই পরীক্ষিত বন্ধু। এটা রীতিমতো হাস্যকর। শুধু তাই নয়, ককাসের যে সদস্য যাদেরকে নির্ধারণ করা হয়েছে তাদের মধ্যে আমরা যেটা দেখছি, আরমান জামাতের যে সংসদ সদস্য তাকে রাখা হয়েছে, জামাতের নতুন যে মহিলা সংসদ সদস্য, খুবই আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশন টক শোতে জামাতের পক্ষে ন্যারেটিভ তৈরি করেই তিনি মূলত সংসদ সদস্য হয়েছেন, তাকে রাখা হয়েছে। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে রাখা হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখছি। এই ব্যাপারগুলো যারা কিনা সংসদে আমেরিকার পক্ষে ককাজের সদস্য হয়ে আমেরিকার পক্ষে বক্তব্য দেবে, আমেরিকার পক্ষে ন্যারেটিভ তৈরি করবে, এই দায়িত্ব দেয়া হয়েছে। আদতে বাংলাদেশে হচ্ছেটা কি, আমেরিকাকে কেন্দ্র করে হচ্ছেটা কি? এরই মাঝে এডিবি ঘোষণা করেছে যে আমেরিকার নতুন যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতির প্রভাবে বাংলাদেশের উপরে নতুন করে আবার শুল্কের মাত্রা বাড়তে পারে। এত কিছু দিয়েও আমেরিকাকে আমরা খুশি করতে পারছি না, আমেরিকার মন জয় করতে পারছি না। এই এত কিছুর 10%ও যদি ভারতের ক্ষেত্রে হতো, তাহলে কি অবস্থা হতো বাংলাদেশে? ভারত বিরোধী রাজনীতি যারা করেন তারা কি বলতেন? যারা গাজার পক্ষে বাংলাদেশে মিছিল করেন, ন্যারেটিভ তৈরি করেন, ফিলিস্তিনের পতাকা ওড়ান, তারা কি জানেন না যে গাজা, ফিলিস্তিন এই জায়গাগুলো, কিংবা ইরান, সর্বশেষ ইরান, এই তো একদিন আগে ইনকিলাব মঞ্চের ব্যানারে গোলামি না খামেনি, খামিনি খামিনি এই স্লোগান দেয়া হলো। তো এই স্লোগান খামেনিকে মারছে কারা? খামেনির ইরানের আজকের এই পরিণতির জন্য দায়ী কারা? মানে এই যে রাজনীতিতে দ্বিচারিতা, আমি আমার স্বার্থের জন্য সব কিছু করতে পারি, কিন্তু অন্য কেউ আমার এই করার যদি 10%ও করে, তাহলে আমি চিৎকার চেঁচামেচিতে সবার আগে যেতে পারি। এই যে নীতি, এই নীতি বাংলাদেশের জন্য কি কোনোভাবেই দরকারি কিংবা উপকারী হতে পারে? আমার মনে হয় সেখানেই বিতর্ক। এবং সামান্তা শারমিন যখন প্রতিবাদ করছেন এই কথার, তখন মেটিকুলাস ডিজাইনে আমরা দেখছি এনসিপি কিন্তু প্রতিবাদ করছে না, কারণ এনসিপিরও এর সঙ্গে একটা স্বার্থ জড়িত রয়েছে। এই স্বার্থ যদি হয় দেশের স্বার্থে, তাহলে খুবই ভালো, কিন্তু দেশের স্বার্থে যদি না হয়, ব্যক্তি স্বার্থে কিংবা দলের স্বার্থে যদি হয়, সেখানেই বিপত্তি। কারণ আমরা প্রত্যাশা করেছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত। দর্শক,
আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।